আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে হাজির হলাম বরিশালের একটি পিঠা নিয়ে। খেজুরে পিঠা, দুধে ভিজানো খেজুরে পিঠা। চলুন আমরা এবার পিঠাটি বানানো শুরু করি। আমি খেজুর পিঠা করার জন্য এখানে কড়াইতে পানি দিয়ে দিচ্ছি আর গ্যাসটাও অন করে দিলাম। এখন পানিতে লবণ দিয়ে দিব। দিয়ে নাড়িয়ে দেব। আমি এখন ময়দাটা দিয়ে দিচ্ছি পানিতে। আমি খামিটা এখন উঠিয়ে নেবো একটা বাটিতে। দুধটাকে ভালো করে মথে নিব। এখন এর সাথে অ্যাড করে দেব ডিম। আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি, নিয়ে অল্প অল্পটুকু ব্যবহার করবো। এক কাপের জন্য পুরো একটা ডিম ব্যবহার করার প্রয়োজন পড়ে না, অর্ধেক দিলেই হয়। এখন এর সাথে ঘি অ্যাড করে দিব ডিম দিয়ে মাখানোর পরে। অনেক সফট একটা ডো তৈরি হবে। আমার মাখানো শেষ, দেখেন ডোটা কি সুন্দর সফট হয়েছে, মাশাআল্লাহ। এখন আমি পিঠাগুলো করে নেব। আমি হাতে একটু ঘি নিয়ে নিচ্ছি 2 হাতের তালুতে। আপনারা চাইলে সয়াবিন তেলটাও নিতে পারেন। আমি এখন এরকম করে অল্প করে খামি নিয়ে নিব, নিয়ে হাতের তালুতে এরকম করে ঘষে নিব, নিয়ে একটু চ্যাপটা করে এরকম করে আমি সব কটা করে নিব। আমি এখন এরকম একটি ঝাঁঝরির উপর রেখে পিঠাগুলোর খেজুরের শেপ দিয়ে নিব। এই পিঠাটার নাম খেজুরি পিঠা। আমি এরকম চেপে দিয়ে এবার এপাশ থেকে আর এপাশ থেকে এভাবে উঠিয়ে নেব। এভাবে সব কটা করে নিচ্ছি। চুলায় একটি কড়াই বসাই দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিব। আমি তেল দিয়ে দিচ্ছি। আর একটু তেল লাগবে, আমার তেলের পরিমাণ কম হয়ে গেছে।
পিঠাগুলা ডুবো তেলে ভাজতে হবে। আমি এখানে 2 কাপ তেল দিলাম। এখন তেলটা ভালো করে গরম আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি এখন পিঠাগুলা এক এক করে দিয়ে দিব কড়াইতে। পিঠাগুলা দিয়ে সাথে সাথে নাড়ানো যাবে না, অপেক্ষা করতে হবে। আমি এখানে দুধ নিয়েছি, গুঁড়ো দুধ, পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন এটা আমি জাল করে নিই অন্য একটি চুলায় দিই। আমি পিঠাগুলাকে নাড়িয়ে দিচ্ছি, দিয়ে বাদামি কালার না হওয়া পর্যন্ত একটু ভেজে নিব। আর ফাঁকে ফাঁকে দুধটাকে একটু নাড়িয়ে দিব। আমি দুধে দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি 1 কাপ চিনি দিয়ে দিব। দিয়ে ভালো করে জাল করে নিব। দুধটাকে একটু ঘন করে নিব। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর দুধটাকে আরো কিছুক্ষণ জাল করে নিব। আমি দুধটা জাল দেওয়া শেষ। আমি দুধটাকে ঘন করে দিয়েছি জাল দিয়ে। এখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিব, দিয়ে দুধটাকে একটু ঠান্ডা করে নিব। কুসুম গরম অবস্থায় আমি পিঠাতে ঢেলে দিব। এখন হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আমি এখন এই কুসুম গরম দুধটুকু ঢেলে দিচ্ছি পিঠাগুলোর উপর। ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আর এই দুধ অবস্থায় আমি এটাকে ফ্রিজে রেখে দিব নর্মাল টেম্পারেচারে সারা রাত। আমি সারা রাত এটাকে দুধে ভিজিয়ে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন বের করে নিয়ে আসছি। এই যে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়ে গেছে, পিঠাগুলা ফুলে উঠছে, একদম রসে টইটুম্বুর হয়ে গেছে। সবাই বাসায় এইভাবে ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই নিজের যত্ন নেবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।